রাধে রাধে, নমস্কার। আমি আপনাদের লাইফ কোচ অ্যাস্ট্রোলজার শ্রী রুদ্রনাথ। আজকে যে বিষয় নিয়ে আপনাদের সকলের সামনে এসেছি, দেবগুরু বৃহস্পতি বক্রী হচ্ছেন 11ই নভেম্বর থেকে 11ই মার্চ 2026 সাল পর্যন্ত টানা 120 দিন। এই বক্রী অবস্থায় দেবগুরু বৃহস্পতি বৃশ্চিক রাশির জাতক জাতিকার জীবনে কী চেঞ্জেস নিয়ে আসছে সেই নিয়ে আজকে আলোচনা। দেবগুরু বৃহস্পতির ব্লেসিং বৃশ্চিক রাশির জাতক জাতিকার জীবনে কী পরিবর্তন নিয়ে আসবে সেই নিয়ে আলোচনা করব। দেবগুরু বৃহস্পতির সুপ্রভাব এবং কুপ্রভাব উভয় বিষয় নিয়ে আজকে ইন ডিটেল আলোচনা করব। বৃশ্চিক রাশির জাতক জাতিকার এই যে আলোচনা খুবই গুরুত্বপূর্ণ আলোচনা, খুবই ইনফরমেটিভ আলোচনা, তাই স্কিপ না করে পুরো ভিডিও আপনারা মন দিয়ে শুনুন। যারা চ্যানেলে নতুন আছেন তাদের আমি রিকোয়েস্ট করব অবশ্যই তারা সাবস্ক্রাইব করুন। অন্তিমে আমার আলোচনা যদি ভালো লাগে তা লাইক এবং শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। প্রতি বছরের মতো এবছরও আমি 50 জনকে নতুন বছরের উপলক্ষে ফ্রি কনসালটেন্সি দেবো। যারা লাইক করবেন, কমেন্ট করবেন এবং সেই কমেন্টের প্রিন্টশট নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে পাঠাবেন। প্রথম 50 জনকে আমি ফ্রি কনসালটেন্সি দেবো। যাই হোক, চটপট নোট ডাউন করে নিন এবং পুরো ভিডিও মন দিয়ে শুনুন। আমি সহজ সরলভাবে বোঝানোর চেষ্টা করব বৃশ্চিক রাশির জাতক জাতিকার জীবনে কি একটা আমূল পরিবর্তন আসতে চলেছে সেই নিয়ে আজকে আলোচনা হবে এবং অন্তিমে রেমেডি নিয়েও আলোচনা করব। আমরা প্রত্যেকেই জানি দেবগুরু বৃহস্পতি আমাদের 9টা যে প্ল্যানেট হয়ে থাকে তার মধ্যে সবথেকে শুভ নক্ষত্র বলা হয়ে থাকে। দেবগুরু বৃহস্পতি যে ভাবে বসবে সেই ভাবকে প্রভাবিত করবে, অর্থাৎ দেবগুরু বৃহস্পতি শুভ নক্ষত্র হিসাবে তিনি বক্রী হচ্ছেন কর্ক রাশির চন্দ্রমার ঘরে উচ্চ অবস্থায়। তাহলে যখন শুভ গ্রহ যখন বক্রী হয় এবং শুভ জায়গায় যখন বক্রী হয় তার প্রভাব সেই ভাবকে 3 গুণ প্রভাবিত করে এবং দেবগুরু বৃহস্পতি সেরূপই যে ভাবে বসবে অর্থাৎ যে হাউসে বসে থাকবে সেই ভাবকে তার 3 গুণ প্রভাব বৃদ্ধি পাবে এবং তার দৃষ্টি অর্থাৎ দেবগুরু বৃহস্পতি বক্র দৃষ্টি যে যে হাউসে পড়বে সেইভাবে কিন্তু 3 গুণ তার প্রভাব বৃদ্ধি পাবে। এক্ষেত্রে একটা জিনিস বলে রাখি, আপনাদের পার্সোনাল বার্থ চার্টে দেবগুরু বৃহস্পতির অবস্থান কোথায় আছে এটা কিন্তু সর্বপ্রথম জানতে হবে। যদি শুভ জায়গায় শুভভাবে অবস্থান করে তাহলে আজকের এই আলোচনা শুধু আপনাদের জন্য, কারণ দেবগুরু বৃহস্পতি ভাগ্যের স্থানে ভাগ্যবর্ধক হিসাবে অর্থাৎ ভাগ্যের কারগ্রহ হিসাবে নবমভাবে বৃশ্চিক রাশির জাতক জাতিকার যে ছক রেডি হয়েছে সেই ছকে অবস্থান করছে। তাই দেবগুরু বৃহস্পতির ব্লেসিং কিন্তু আপনারা প্রত্যেকেই পাবেন। এই জন্মছকে যদি দেবগুরু বৃহস্পতির অবস্থান খারাপ হয়ে থাকে তাহলে কিন্তু এর ফল কিন্তু খারাপ হবে, অর্থাৎ 3 গুণ খারাপ ফলও আপনারা পেতে পারেন। যাই হোক, দেবগুরু বৃহস্পতি আমরা প্রত্যেকেই জানি যে স্বয়ং বিষ্ণু। দেবগুরু বৃহস্পতি আশীর্বাদ, বিষ্ণুর সমতুল্য আশীর্বাদ। দেবগুরু বৃহস্পতি বক্রী হচ্ছে, গ্রহ বক্রী অর্থাৎ দেবগুরু বৃহস্পতি বক্রী হচ্ছে কর্ক রাশির চন্দ্রমার ঘরে উচ্চ অবস্থায়। 12 বছর পর দেবগুরু বৃহস্পতি বক্রী অবস্থায় থাকবেন। এই বক্রী কথার অর্থ একটু সংক্ষিপ্ত ধারণা আমরা নিয়ে রাখব। বক্রী কথার অর্থ হলো সেই গ্রহে স্লো হয়ে যাওয়া, তার মুভমেন্ট স্লো হয়ে যাওয়া। অর্থাৎ আমরা প্রত্যেকেই জানি সূর্যের চারপাশে সমস্ত গ্রহ ঘুরতে থাকে নির্দিষ্ট কক্ষপথে, নির্দিষ্ট অরবিটে এবং তার একটা নির্দিষ্ট গতি থাকে। এই গতি যখন স্লো হয়ে যায় সেই গতিকেই বক্র গতি বলা হয়ে থাকে। অর্থাৎ দেবগুরু বৃহস্পতি সেই রকমই তার গতি কিন্তু স্লো হয়ে গেছে, মুভমেন্ট স্লো হয়ে গেছে, সেই অবস্থায় বক্রী হয়েছে। আমরা পৃথিবীতে থাকাকালীন আমাদের মনে হয় যে দেবগুরু বৃহস্পতি পেছন দিকে চলে যাচ্ছে, পৃথিবী ওভারটেক করে সামনের দিকে এগিয়ে আসছে। এই ধারণা কিন্তু সম্পূর্ণ ভুল, কারণ সূর্য এবং দেবগুরু বৃহস্পতির মাঝখানে পৃথিবীর অবস্থান হয়েছে আর পৃথিবী থেকে কিন্তু আমাদের এই মনোভাব, অর্থাৎ গতি যখন স্লো হয়ে যায় তাকেই বক্র গতি বলা হয়ে থাকে, বক্রী বলা হয়ে থাকে। বৃশ্চিক রাশি অর্থাৎ অষ্টম রাশি বৃশ্চিক রাশি, জলতত্ত্ব রাশি অর্থাৎ ওয়াটার এলিমেন্ট এবং মঙ্গলের জাতক অর্থাৎ রাশিয়াধিপতি লর্ড মঙ্গল। দেবগুরু বৃহস্পতি অবস্থান আপনাদের চন্দ্ররাশি হিসাবে নবমভাবে অবস্থান করছে। নবম ভাব ভাগ্যের স্থান, নবম ভাব ধর্মের স্থান, নবম ভাব বিদেশ যাত্রার স্থান, লং ডিস্টেন্সের স্থান। অর্থাৎ এই সময় দেবগুরু বৃহস্পতি অর্থাৎ ভাগ্যের কারগ্রহ দেবগুরু বৃহস্পতি নবমভাবে অবস্থান করছে। এটা কিন্তু জ্যোতিষের ভাষায় খুব শুভ মনে করা হয়ে থাকে। এই 120টা দিন আপনার জীবনে ভাগ্যের একটা আমূল পরিবর্তন হতে চলেছে।
দেবগুরু বৃহস্পতি ভাগ্যের কারক গ্রহ, সমৃদ্ধির কারক গ্রহ, হানির কারক গ্রহ, বৃদ্ধির কারক গ্রহ। ভাগ্যের স্থানে দেবগুরু বৃহস্পতি বসে আছে, অর্থাৎ এর সুফল কিন্তু বৃশ্চিক রাশি জাতক জাতিকারা প্রত্যেকেই পেতে চলেছেন। অর্থাৎ নবমভাবে যখন দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে, এই সময় কিন্তু আপনার স্পিরিচুয়ালিটি বাড়বে, এই সময় ধর্মীয় স্থানে আপনার যাতায়াত বাড়বে, এই সময় কিন্তু দূরে আপনার যাত্রা হবে, অর্থাৎ ফ্যামিলি নিয়ে ঘুরতে যাওয়া হতে পারে, কর্মসূত্র বাইরে যাওয়া হতে পারে। এই সময় যদি আপনি আপনার পিতার সাথে কোনো বিজনেস করে থাকেন, বিজনেসে ইনভলভ হয়ে থাকেন, তাহলে সেই বিজনেস কিন্তু দেবগুরু বৃহস্পতি বৃদ্ধি করাবে। দেবগুরু বৃহস্পতি এই সময় ভাগ্যের বৃদ্ধিকারক, অর্থাৎ এই সময় অতীতে যে কাজগুলো আপনি সম্পূর্ণ করতে পারেননি, যে সিদ্ধান্তগুলো আপনার নেওয়া উচিত ছিল কিন্তু সময়ের সাথে সাথে আপনি নিয়ে উঠতে পারেননি, এই সময় কিন্তু সেই সিদ্ধান্তটা, অর্থাৎ 11ই নভেম্বর থেকে 3 ডিসেম্বর পর্যন্ত যে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আপনি নিতে সক্ষম হবেন। এছাড়াও এই সময় আপনারা যে কোনো মাঙ্গলিক কাজ, শুভ কাজ, শুভ অনুষ্ঠান আপনারা করতে পারেন। এই সময় ফ্যামিলি প্ল্যানিং আপনারা করবেন। দেবগুরু বৃহস্পতি ফ্যামিলি কারক গ্রহ, অর্থাৎ এই সময় কিন্তু ফ্যামিলি বৃদ্ধি করাবে, অর্থাৎ আপনার এনভায়রনমেন্টে আপনার আত্মীয় পরিজন সকলের সাথে আপনার একটা মেল বন্ধন তৈরি হবে। এই সময় দেবগুরু বৃহস্পতি যাত্রা করাবে, অর্থাৎ দূরের যাত্রা আপনার পসিবিলিটি লক্ষ্য করা যাচ্ছে, সেটা কর্মসূত্রে হোক, পরিবার নিয়ে হোক, আপনি কিন্তু দূরে যাত্রা করবেন। এই সময় যে কোনো ইনভেস্টমেন্ট করতে আপনি সক্ষম হবেন। যারা প্রপার্টি নিয়ে ডিল করছেন তাদের ক্ষেত্রে আরও ভালো লক্ষ্য করা যাচ্ছে, প্রপার্টি ডিলিং ভালো হবে। এই সময় ডেলি ইনকাম আপনার বৃদ্ধি হবে, বিভিন্ন জায়গা থেকে অর্থ আপনার কাছে আসবে, অর্থনৈতিক জায়গা থেকেও কাঠামো আপনার ঠিকঠাক থাকবে। এই সময় দেবগুরু বৃহস্পতি সমৃদ্ধি কারক গ্রহ, অর্থাৎ এই সময় কিন্তু আপনার মান সম্মান বৃদ্ধি করবে। দেবগুরু বৃহস্পতি নবমভাবে অবস্থান করছে এবং তার দৃষ্টি, অর্থাৎ বক্র দৃষ্টি কোন হাউসে পড়ছে? দেবগুরু বৃহস্পতি পঞ্চম, সপ্তম এবং নবম দৃষ্টি হয়ে থাকে। বক্রগুরুর বক্র 3 ত্রিকোণে দৃষ্টি পড়বে, অর্থাৎ 1, 5 এবং 9, অর্থাৎ নবমভাবে অবস্থান, ফার্স্ট হাউস এবং পঞ্চমভাবে তার দৃষ্টি প্রদান। এক্ষেত্রে কিন্তু আপনাদের পার্সোনালিটির জায়গা থেকে অনেক গ্রো হবে, অর্থাৎ এই সময় পেশেন্স বৃদ্ধি পাবে, এই সময় হার্ডওয়ার্ক ডিটারমিনেশন বৃদ্ধি পাবে, এই সময় সততা বৃদ্ধি পাবে, এই সময় স্কিল বৃদ্ধি পাবে। আপনি যে ওয়ার্কটা করছেন সেই ওয়ার্কটা ভালো করে আপনি করতে সক্ষম হবেন। এই সময় যে কোনো পাবলিক ডিলিং আপনার ভালো হবে। যারা রাজনৈতিক পেশার সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে এই সময় কিন্তু খুব ভালো সুফল লক্ষ্য করা যাচ্ছে। এই সময় মান সম্মান বৃদ্ধি পাবে, পদমর্যাদা এই সময় বৃদ্ধি পাবে। দেবগুরু বৃহস্পতি এই নবমভাবে অবস্থান করে তার দৃষ্টি যখন পঞ্চমভাবে থাকবে, অর্থাৎ পঞ্চম ভাব আমরা প্রত্যেকেই জানি সন্তানের স্থান বলা হয়ে থাকে। এই সময়টা অর্থাৎ 11ই নভেম্বর থেকে 3 ডিসেম্বর পর্যন্ত সন্তান কনসিভ করবার জন্য আইডিয়াল সময় এই সময়টা। এছাড়াও যাদের অলরেডি সন্তান আছে তাদের ক্ষেত্রে সন্তানের থেকে আপনার প্রাপ্তির যোগ ঘটবে, অর্থাৎ সন্তান আপনাকে ভালোবাসবে, সন্তানের থেকে কিছু প্রাপ্তির যোগ আপনার ঘটবে। এছাড়াও আপনি সাধ্য এবং সামর্থ্য মতো সন্তানের কেরিয়ার নিয়ে, পড়াশোনা নিয়ে আপনি চিন্তা করবেন, তার প্রতি আপনি সমস্ত খরচাপাতি করতে সক্ষম হবেন। এছাড়াও যারা মনে করছেন যে বিদেশে গিয়ে পড়াশোনা করবেন, অর্থাৎ হায়ার এডুকেশন যারা এই সময় চাইছেন, দূরে যাত্রার ক্ষেত্রে পড়াশোনা করতে চাইছেন, নবম স্থানকে হায়ার এডুকেশনের স্থান বলা হয়ে থাকে। পঞ্চমে দৃষ্টি থাকবে দেবগুরু বৃহস্পতির। এই সময় জ্ঞান বৃদ্ধি করবে, এই সময় নতুন কিছু শেখা, নতুন কিছু জানার আগ্রহ আপনার বৃদ্ধি করবে। দেবগুরু বৃহস্পতি জ্ঞানের কারক গ্রহ। এই সময় যারা এডুকেশনে নিচ্ছেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে লাভ হবে। এক্সাম যদি থাকে তাহলে ভালো হবে। যদি ফর্ম ফিল আপ করতে চান, নতুন জায়গায় অ্যাডমিশন নিতে চান, এই ক্ষেত্রে বিদ্যার্থীদের ক্ষেত্রে খুব ভালো সময়, অর্থাৎ 11ই নভেম্বর থেকে 3 ডিসেম্বর পর্যন্ত এডুকেশনে সাংঘাতিকভাবে চূড়ান্ত লাভ বিদ্যার্থীরা পেতে চলেছেন। এছাড়াও যেটা বলছিলাম হায়ার এডুকেশনের ক্ষেত্রেও এই সময়টা খুব শুভ। এছাড়াও এই স্থান থেকে ভালোবাসার স্থান দেখা হয়ে থাকে, অর্থাৎ দেবগুরু বৃহস্পতি ব্যালেন্সের কারক গ্রহ। যদি রিলেশনে কোনো ঘাটতি হয়ে গিয়ে থাকে, সম্পর্ক দূরত্ব তৈরি হয়ে গিয়ে থাকে, দেবগুরু বৃহস্পতি রিলেশনকে ব্যালেন্স করাবে। এই সময় কিন্তু এই যে সম্পর্ক খারাপ অতীতে ছিল সেই সম্পর্কে একটা মেলবন্ধন তৈরি হবে। কোয়ালিটিতে টাইম স্পেন্ড এই সময় আপনারা করতে পারবেন। এই সময় যারা মনে করছেন সঙ্গী বা সাথী পাননি, ভালোবাসার সঙ্গী বা সাথী খুঁজছেন, এই সময় কিন্তু সেই সঙ্গী বা সাথী আপনি পেয়ে যাবেন। দেবগুরু বৃহস্পতি সপ্তম দৃষ্টি 3য় ভাবে থাকবে, অর্থাৎ 3য় ভাব পরাক্রমের স্থান বলা হয়ে থাকে। এই সময় যে কোনো কিছু সিদ্ধান্ত সঠিকভাবে সিদ্ধান্ত নিয়ে সেই কাজটা পরিসমাপ্ত আপনি করতে পারবেন। যাদের ভাই বোন আছে তাদের সাথে যদি সম্পর্ক খারাপ হয়ে গিয়ে থাকে, দেবগুরু বৃহস্পতি রিলেশনকে ব্যালেন্স করাবে। এই সময় যারা অনলাইন পেশার সাথে যুক্ত আছেন, যারা কম্পিউটারে কোনো ওয়ার্ক করছেন বা
কন্টেন্ট ক্রিয়েট করছেন ইউটিউবে, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়, তাদের ক্ষেত্রে বিশেষভাবে লাভ হবে। যারা কোনো কিছু সেল করছেন অনলাইনে, তাদের ক্ষেত্রে বিশেষভাবে লাভ হবে। এই সময় আপনি সোশ্যাল বিভিন্ন কাজে, অ্যাক্টিভিটিতে আপনি যুক্ত হবেন। বিভিন্ন জায়গায় পাড়া প্রতিবেশীদের সাথে আপনি মেলামেশা শুরু করবেন। পাড়া প্রতিবেশী, আপনার এনভায়রনমেন্টের সকলের সাথে আপনার একটা মেলবন্ধন দেবগুরু বৃহস্পতি করাবে। এক্ষেত্রে একটা জিনিস নেগেটিভ কথা বলে রাখি, দেবগুরু বৃহস্পতি নবমভাবে ভাগ্যস্থানে বসে কিন্তু ট্রাভেলিং করাবে। সেটা স্মল ট্রাভেল হতে পারে, লং ট্রাভেল হতে পারে। দেহের দিক দিয়ে বিশেষভাবে যত্ন নিতে হবে। দেবগুরু বৃহস্পতি চর্বি কারক গ্রহ বলা হয়ে থাকে। খাওয়া দাওয়া, ফুড হ্যাবিট আপনাকে ঠিকঠাক এই সময়টা রাখতে হবে, নয়তো লিভারের সমস্যা, স্টমাক রিলেটেড ইস্যু কিন্তু এই সময় আসতে পারে। এই সময় চর্বি বৃদ্ধি পেতে পারে, অর্থাৎ এই সময় মেদ বৃদ্ধি পেতে পারে। এছাড়াও ডায়াবেটিক পেশেন্ট অর্থাৎ সুগার পেশেন্ট যারা রয়েছেন, সঠিক সময় মেডিসিন আপনাকে ইনটেক করতে হবে, সঠিক ডক্টরের পরামর্শ নিতে হবে, নয়তো রোগ বৃদ্ধি পেতে পারে। দেবগুরু বৃহস্পতি বৃদ্ধিরও কারক গ্রহ বলা হয়ে থাকে। এই দিকে বিশেষভাবে আপনাদের খেয়াল রাখতে হবে। এরপর দেবগুরু বৃহস্পতি 3 ডিসেম্বর থেকে 11ই মার্চ 2026 সাল পর্যন্ত এক ঘর ঠিক পিছনে 3 ডিসেম্বর অষ্টমভাবে চলে আসবে দেবগুরু বৃহস্পতি। দেবগুরু বৃহস্পতি এই অষ্টমভাবে থেকে দ্বিতীয় ভাবকে, অর্থাৎ এই সময় কিন্তু ধন বৃদ্ধি করাবে, অর্থাৎ এই সময় ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি পাবে। বিভিন্ন জায়গা থেকে মানিটারি সোর্স আপনার রেডি হবে, বিভিন্ন কাউন্টার থেকে আপনার কিন্তু ধন আসবে, অর্থাৎ আটকে থাকা ধন যেমন আসবে, নতুন জায়গা থেকেও ধন কিন্তু এই সময় বৃদ্ধি পাবে। দেবগুরু বৃহস্পতি অষ্টম ভাব থেকে যখন তার দৃষ্টি 12 হাউসে থাকবে, অর্থাৎ হসপিটালিটি যে কোনো কাজে আপনারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে লাভ হবে। যারা ডক্টরি প্রফেশনের সাথে যুক্ত আছেন, নার্স রয়েছেন, বা মেডিকেল গ্রাউন্ডে যে কোনো পেশার সাথে যুক্ত আছেন তাদের ভালো হবে। যারা মেডিকেল শপ করেছেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। এছাড়াও দেবগুরু বৃহস্পতি অষ্টমভাবে থেকে যখন 12 ভাবে দৃষ্টি প্রদান করবে, বিদেশের যে কোনো কাজ, অর্থাৎ ইম্পোর্ট এক্সপোর্টের কাজ কিন্তু এই সময় খুব ভালো হবে। বিদেশের যে কোনো সংলগ্ন কাজ এই সময় সমাধান হবে। অর্থাৎ যারা মনে করছেন বিদেশে গিয়ে হায়ার এডুকেশন নেবেন বা জবের জন্য বিদেশ যাবেন, এই সময় পাসপোর্ট ভিসা কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারেন। 3 ডিসেম্বর থেকে 11ই মার্চ এই সময়টা বিদেশ যাত্রার জন্য খুব আইডিয়াল। যারা বিদেশে অলরেডি রয়েছেন জবের জন্য বা ফ্যামিলি নিয়ে রয়েছেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে লাভ হবে। অর্থাৎ এই সময় পিআর বা গ্রিন কার্ড আপনারা অ্যাপ্লাই করেছেন, আগে পাননি, এই সময়টা কিন্তু আপনারা পেয়ে যাবেন। পাশাপাশি ফ্যামিলি নিয়েও কিন্তু বাইরে কোথাও ঘুরতে যেতে পারেন। এছাড়াও দেবগুরু বৃহস্পতি অষ্টম ভাবে থেকে চতুর্থ ভাবকে দৃষ্টি প্রদান করবে, অর্থাৎ এই সময়টা 3 ডিসেম্বর থেকে 11ই মার্চ 2026 সাল পর্যন্ত অ্যাসেট বৃদ্ধি করাবে দেবগুরু বৃহস্পতি। বৃহস্পতি বৃদ্ধির কারক গ্রহ, অর্থাৎ এই সময় প্রপার্টি বৃদ্ধি হবে। এই সময় কিন্তু লোন নিয়েও আপনারা বাড়ি রিনোভেট করতে পারেন, ল্যান্ড পারচেস করতে পারেন, গাড়ি কিনতে পারেন। এই সময় 100% আপনারা প্রপার্টি বৃদ্ধি করতে সহায়তা করবে দেবগুরু বৃহস্পতি। এরপর চলে আসবো রেমেডি নিয়ে। অবশ্যই মঙ্গলের জাতক হনুমান চল্লিশা আপনাদের নিত্য জপ করতে হবে, মঙ্গলের বীজ মন্ত্র জপ করতে হবে, শিবের মাথায় জল অভিষেক সোমবার করে করতে হবে। আশা করি এই ভিডিওর মাধ্যমে সকলকে আমি বোঝাতে সক্ষম হয়েছি। সরলভাবে আমি বোঝানোর চেষ্টা করেছি। বৃশ্চিক রাশির জাতক জাতিকার এই 11ই নভেম্বর থেকে 11ই মার্চ 2026 সাল পর্যন্ত কি হতে চলেছে, দেবগুরু বৃহস্পতি ব্লেসিংয়ে আপনাদের জীবনে কি পরিবর্তন আসতে চলেছে, আশা করি এই ভিডিও সকলকে বোঝাতে আমি সক্ষম হয়েছি। 2026 সালে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঈশ্বরের কাছে এই কামনা করি। জয় মা তারা, জয় মা চণ্ডী। নমস্কার, ধন্যবাদ।